राधे राधे। जय राधा वल्लभ श्री हिता हरिवंश। শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণের কৃপায় রসিক অনন্য মাল থেকে শ্রী প্রবোধানন্দজি সরস্বতীর কথা পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রী হিতাহরি বংশ। প্রবোধানন্দ জি এক সন্ন্যাসী ছিলেন। তিনি শূন্য মত উপাসী গুরু শিষ্য ছিলেন। ইনি প্রকাণ্ড বিদ্বান ছিলেন। ইনি বড় বড় অভিমানিনী পণ্ডিতদের শাস্ত্রার্থতে পরাজিত করে দিগ্বিজয় প্রাপ্ত করেছিলেন। ইনি সন্ন্যাসীর বেশেই কাশী থেকে একবার বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে তিনি নানান স্থানে ঘুরে বেরিয়েছিলেন। কিছুতে তার মনে সেই প্রেম জেগে ওঠেনি। একবার তার সাথে হঠাৎই বৃন্দাবনে পরমানন্দ দাসজির সাথে দেখা হলো। পরমানন্দ দাসজি তাকে নিরাকার সগুণ সাকার ব্রহ্মের পৃথক পৃথক নিত্য বিহার বিষয়ে বললেন। সর্বথায় তিনি অশ্রুত আর শ্রুতি বিষয়ে প্রেম কিংবা রসতত্ত্ব নিয়ে চর্চাও। প্রবোধানন্দর বুদ্ধি একেবারে পঙ্গু হয়ে গেল। কিন্তু বিবাদী প্রকৃতির হওয়ার কারণে ইনি পূর্ণত সুস্থির হতে পারলেন না। তখন পরমানন্দ দাসজি এনাকে শ্রুতি স্মৃতি আগম নিগম পুরাণ এবং হরিদাস আদির ইত্যাদির গ্রন্থ থেকে নানান রকম কথা বোঝাতে আর তত্ত্ব প্রমাণিত বলতে শুরু করলেন। এই বলতে বলতে তিনি মান সরোবরের কথাও বললেন। সাথে এটিও বললেন যে এই মান সরোবরে নাহরমল আদি রসিকজনকে নিত্য বিহার দর্শন করা যায়। সেখানে মান সরোবরের রীতি শুনে প্রবোধানন্দজির মনে কিছু শ্রদ্ধা উৎপন্ন হলো, কিন্তু পূর্ণ বিশ্বাস হলো না। তিনি প্রতীক্ষা করতে লাগলেন কি করা যায়। একদিন বৈশাখ মাসের শুক্ল পূর্ণিমার দিনে তিনি মান সরোবরে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে লতা গুল্ম খগ মৃগ গোধন বৃন্দ আদি দেখে সরোবরের দর্শন করে ইনার মন বড় প্রসন্ন হলো। দিন শেষ হয়ে রাত্রি শুরু হলো। তখন তিনি দেখলেন বড় বড় বিষধর সাপ, আরও ভয়ানক ভয়ানক সমস্ত পশুদের গর্জন। এই সমস্ত গর্জনও তাকে কিন্তু কিছুতেই বিচলিত করে তুলতে পারল না। তিনি সেখানেই থেকে গেলেন। তারপর কিছু পরেই খুব সুন্দর মিষ্টি বাতাস বইতে লাগলো, সুগন্ধি বাতাস। মৃদুমন্দ হাওয়া দিতে শুরু করলো, রিমঝিম করে বৃষ্টি হতে শুরু করলো। এই সুন্দর হাওয়াতে তিনি যেমন ঘুমিয়ে গেলেন। বস্তুত কুঞ্জবিহারীর লীলা ছিল এটি। কুঞ্জবিহারী এই ভেবেই যে এই জীব এখনো পর্যন্ত এই লীলা দর্শনের অধিকারী নয়, এই সমস্ত ভেবেই ইনি এই লীলা করে তাকে ঘুম পাড়িয়ে দিলেন আর তাকে মথুরায় ঘুমন্ত অবস্থাতেই পৌঁছে দিলেন। ইনি তখন দেখলেন যে আমি তো মথুরায় আছি, আমি তো ছিলাম মান সরোবরে, কিভাবে এখানে পৌঁছালাম। জেগে উঠে মান সরোবরের সম্পূর্ণ ঘটনা তিনি মনে করতে লাগলেন। আর তিনি স্বীকারও করে নিলেন পরমানন্দ দাসজির দ্বারা বলা নিত্যবিহারের পরম সত্য কথা। মান সরোবরেই যুগলের নিত্যবিহার স্থল, তা তিনি দর্শন করার পাত্র নন, তাই ভেবেই তিনি দুঃখিত হলেন। আরও তিনি ভাবলেন আমি এখনো পাত্র হইনি বলে আজ আমাকে প্রভু এইখানে পৌঁছে দিয়েছেন। তিনি তৎকালই আবার পরমানন্দ দাসজির কাছে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে মান সরোবরের বিষয়ে সমস্ত ঘটনা বললেন। আর এটিও বললেন আপনার কথা প্রমাণিত হয়েছে। আমার এটি পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে এখানে নিত্যবিহারের রস দান করে এখানে নিত্যবিহার হয়। এই কথা শুনে পরমানন্দ দাসজি খুব প্রসন্ন হলেন। পরমানন্দ দাসজি বললেন যে একমাত্র দাতা গোবিন্দ শ্রীহিত হরিবংশচন্দ্রজি আছেন, ওনারই চরণ রজের সেবন করলেই আপনি রস উপাসনা ধর্ম মর্ম জানতে পারবেন। এই কথা শুনে প্রবোধানন্দ দাসজি একেবারে সঙ্গে সঙ্গে বৃন্দাবনে শ্রী হিতাচার্যর দর্শন করে খুব প্রসন্ন হলেন।
শ্রী হিতাচার্যকে নিবেদন করলেন নিত্য বিহার রস প্রাপ্তির লালসায় মন্ত্র প্রদান প্রাপ্ত করার জন্য। সেই মন্ত্র উৎসুকের সঙ্গে প্রবোধানন্দজি পেলেন। প্রবোধানন্দজি এবার বললেন, হে মহারাজ, আমি গুরুর দেওয়া বস্ত্র অনেক দিন পরে নিয়েছি। এবার আমি আপনার দেওয়া পরম উজ্জ্বল রঙে রঞ্জিত হতে চাই, আমার উপর কৃপা করুন। প্রবোধানন্দ দাসজির হৃদয় থেকে এই রকম উৎকট অভিলাষায় পূর্ণ কাতর বাণী দ্রবিত হয়ে কৃপামূর্তি শ্রী হিতাচার্য এনাকে নিত্যবিহারের দীক্ষা শিক্ষা দিলেন আর বিশেষ আজ্ঞাও প্রদান করলেন। হিতাচার্যজি বললেন, আপনি একজন সন্ন্যাসী আর আমি একজন গৃহস্থী, সুতরাং সন্ন্যাসের বেশি আপনি রাখুন আর আমার দীক্ষা আমার শিক্ষা মনে মনে রেখে বৃন্দাবনে আপনি বিহার করুন। প্রবোধানন্দজির হৃদয় একেবারে গলে জল হয়ে গেল। তিনি তখনই একটি অষ্টকের রচনা করলেন আর হিতাচার্য প্রভুর স্তুতি করতে শুরু করে দিলেন। মহাপ্রভু খুব আনন্দিত হয়ে তাকে নিত্য বিহারের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। তিনিও নিত্য বিহার লীলা দেখে পরম সুখ শান্তি পেলেন আর আজীবন ব্রত করলেন বৃন্দাবনে থাকার। বৃন্দাবন ছেড়ে আর তিনি কোথাও গেলেন না। যেমন একটি প্রদীপ আর একটি প্রদীপের স্পর্শ পেয়ে প্রজ্বলিত হয়ে ওঠে, তেমনি প্রবোধানন্দ দাসজি হিতাচার্যের আশ্রয়ে একেবারে প্রজ্বলিত হয়ে উঠল। এরপর তিনি বৃন্দাবনে থেকে অনেক গ্রন্থের রচনা করলেন এবং সেই গ্রন্থগুলির বাণী বেদের সমান প্রমাণিক, রসিক, অনন্য এবং অত্যন্ত সুখ দেয় সেই সমস্ত বইয়ের লেখা। রাধে রাধে। জয় রাধা বল্লভ। শ্রী হিতাহারি বংশ।